জুলাই সনদ স্বাক্ষরে দায় শেষ হবে না, বাস্তবায়নও করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ সভাপতি আলী রিয়াজ। 17 দিন বিরতির পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। এতে যোগ দিয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যেই বেলা 11:30টার কিছু পর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় বসেন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কমিশনের সদস্যরা। এর আগে গত 17 সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন। সে সময় মৌলিক সংস্কার বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দেয়া হয়। আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার প্রস্তাবও ছিল। তবে বিএনপি সহ বেশ কিছু দল প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানায়। 15 অক্টোবর মেয়াদ শেষের আগে সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। আমরা সেরকম একটা স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে আজকে এসেছি এখানে, যে কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়ালি, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকে চতুর্থ দিনের মতো আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকেও প্রায় 30টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগেই 5 মিনিট আগে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যেখানে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেমন রয়েছেন, কমিশনের সদস্যরা রয়েছেন। এর বাইরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ এনসিপি সদস্যরা, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। একটু আগে অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন, তিনি যেটি সব রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, যেহেতু সামনে নির্বাচন, সবার ব্যস্ততা আছে রাজনৈতিক দলগুলো, তার ফলে এই মেয়াদ অর্থাৎ 15 অক্টোবর পর্যন্ত যে সবশেষ তৃতীয় দফায় বাড়ানোর যে মেয়াদটি রয়েছে, এর মধ্যে ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম শেষ করতে চায় সবার কাছ থেকে আসলে, যার ফলে সবাই যাতে করে ছাড় দেয় একটি জায়গা আসে, সে আহ্বান তিনি জানিয়েছেন। বিশেষজ্ঞদের সঙ্গে এরই মধ্যে অর্থাৎ 17 দিনের যে বিরতি ছিল, এর মধ্যে কয়েক দফায় বসেছে ঐকমত্য কমিশন। সেখানেও বেশ কিছু প্রস্তাবনা তারা এনেছেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপরে আসলে এটি নির্ভর করছে, বিশেষজ্ঞদের যে মতামতগুলো আছে সেটি তারা রাজনৈতিক দলগুলোর কাছে দিচ্ছে। সবশেষে আমরা জানি 17 দিন আগের যে বৈঠক, সেখানে সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছেন এবং আজকে কিন্তু আসলে সে বিষয় নিয়ে আলোচনা হবে এবং আজকে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমিশনের সদস্যরা বৈঠক করেছেন এবং যার ফলে কিন্তু প্রধান উপদেষ্টাও বলেছেন দ্রুত সময়ের মধ্যে যাতে করে এটি শেষ করা যায় সেই তাগিদ তিনি দিয়েছেন। বিএনপির তরফ থেকেও কিন্তু একটি দাবি করা হচ্ছে যে 106 অনুচ্ছেদের আওতায় যাতে করে বিচার বিভাগের সুপারিশ নিয়ে আইনি ভিত্তি কী হবে সেটি নির্ধারণ করা হয়, সে বিষয়েও নতুন করে আজকে ঐকমত্য কমিশনের তরফে প্রস্তাবনা দেওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ এর আগে যেটি সাংবিধানিক আদেশ এবং গণভোট, যেটি ঐকমত্য কমিশনের প্রস্তাবনা রয়েছে, তার সঙ্গে আজকে নতুন করে যুক্ত হতে পারে বিচার বিভাগের পরামর্শ নেওয়া আইনি ভিত্তির জন্য। সব মিলে কিন্তু ঐকমত্য কমিশন আশা করছে যে আজকে বা বড়জোর আগামীকাল বা তার পরের দিন, এই 2-3 দিন আলোচনার মধ্যে আসলে তারা এই আলোচনাটি শেষ করতে পারবে, সেই প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ 15 অক্টোবরের মধ্যে যদি আসলে এটি শেষ করতে হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার একটি ব্যাপার রয়েছে, যেটি বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু সেই নাম দিয়েছে। 2 জন করে আসলে স্বাক্ষর করবে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই সনদে, যেটি আসলে দীর্ঘদিনের দাবি ছিল যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য আসলে মৌলিক সংস্কারে আমরা জানি যে সেই দাবির প্রেক্ষিতে 84টি মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, এর মধ্য দিয়েও আসলে সব রাজনৈতিক দল একটি জায়গায় এসেছেন। কিন্তু এখন যেটি যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে জটিলতা, সেই জটিলতা কিন্তু আসলে আজকে চতুর্থ দিনের মতো আলোচনা হচ্ছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন, যার ফলে কিন্তু মাঝখানে 17 দিনের একটি বিরতি ছিল। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছেন, সেসবের মধ্য দিয়ে আসলে আজকে একটি সুরাহা পৌঁছাতে পারবে এমন আশাবাদ কিন্তু ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।